নমস্কার। গ্যারি কেলার আর জে পাপাসানের দ্য ওয়ান থিং বইটা নিয়ে সম্প্রতি একটা বিস্তৃত পর্যালোচনা আমরা দেখেছি। আজ আমরা ওই পর্যালোচনাটার গভীরে যাব। আমাদের লক্ষ্য হচ্ছে এর মাধ্যমে বইটার যে মূল ভাবনা, মানে দারুণ সাকসেস পেতে হলে জীবনের সবচেয়ে জরুরি একটা কাজের উপর কিভাবে ফোকাস করতে হয় সেটা একটু বোঝা। হ্যাঁ, পর্যালোচনাটা পড়ে যা বুঝলাম, বইটার আইডিয়াটা কিন্তু খুব সিম্পল অথচ ভীষণ পাওয়ারফুল। আর এটা নাকি জীবনের যে কোনো ফিল্ডে বড় সাফল্য পেতে হেল্প করতে পারে। ঠিক। তো চলুন এই পর্যালোচনার মূল দিকগুলো নিয়ে কথা বলি। শুরু করা যাক। পর্যালোচনার একেবারে কেন্দ্রে মানে ফোকাসে একটা প্রশ্ন আছে যেটা খুব ভাবায়। এমন কোনো একটা কাজ আমি করতে পারি যা করলে অন্য সব কিছু সহজ বা অপ্রয়োজনীয় হয়ে যাবে। এই প্রশ্নটা কিন্তু শুধু কাজ বাছাই নয়, ফোকাস ধরে রাখার গুরুত্বটাও মনে করিয়ে দেয়, তাই না? করতে পর্যালোচনাতে এটাই বলা হয়েছে যে এর মাধ্যমে আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে পুরো এনার্জিটা এক জায়গায় আনতে পারি। ওই যে বিক্ষিপ্ততা, মাল্টিটাস্কিং এসব বাদ দিয়ে একটা মাত্র লক্ষ্যের দিকে যাওয়ার কথা। হুম। আচ্ছা, পর্যালোচনাতে তো কয়েকটা দারুণ কনসেপ্টের কথাও আছে। যেমন ডোমিনো এফেক্টের কথা বলা হয়েছে। এটা ঠিক কিভাবে কাজ করে এ নিয়ে পর্যালোচনা কি বলছে? দেখুন, ডমিনো এফেক্ট আইডিয়াটা বেশ ইন্টারেস্টিং। পর্যালোচনা অনুযায়ী এর মূল কথাটা হলো, যদি স্ট্র্যাটেজিক্যালি ঠিক ছোট কাজটা প্রথমে করা যায়, মানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম স্টেপ, তাহলে সেটা ধীরে ধীরে অনেক বড় রেজাল্ট এনে দেয়। ঠিক যেমন একটা ডমিনো তার চেয়ে বড় ডমিনোকে ফেলে দেয়। এক্স্যাক্টলি। একটা জরুরি সঠিক কাজ পরের ধাপগুলোকে অনেক সহজ করে দেয়। ছোট স্টেপের বিরাট ইম্প্যাক্ট আর কি। এটা আসলেই ভাবার মতো। আচ্ছা, এই যে ফোকাস ধরে রাখার কথা বললেন, এর জন্য কি কোনো টেকনিকের কথা পর্যালোচনাতে এসেছে? হ্যাঁ হ্যাঁ, দুটো জরুরি কৌশলের কথা বলা হয়েছে। একটা তো ওই ফোকাসিং প্রশ্ন, যেটা নিয়ে কথা বললাম, আর অন্যটা হলো টাইম ব্লকিং। টাইম ব্লকিং, সেটা কিরকম? এর মানে হলো, দিনের একটা নির্দিষ্ট সময়ে, ধরুন কয়েক ঘন্টা, শুধু ওই একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য একেবারে আলাদা করে রাখা, এবং যে কোনো মূল্যে সেই সময়টা প্রোটেক্ট করা। মানে ওই সময়ে অন্য কোনো কাজ, ফোন, ইমেল এসব চলবে না। একদম ডেডিকেটেড টাইম। ইন্টারেস্টিং। আর গোল সেটিং বা লক্ষ্য ঠিক করার ব্যাপারে অনেক সময় তো আমরা বড় লক্ষ্য দেখে একটু ঘাবড়ে যাই। হ্যাঁ, সেটারও সলিউশন আছে। পর্যালোচনা বলছে, গোল সেটিং টু দ্য নাও বলে একটা পদ্ধতি আছে। এর মাধ্যমে অনেক দূরের বা বড় লক্ষ্যকে ভেঙে ভেঙে আজকের করণীয় একটা কাজে নিয়ে আসা হয়। ও আচ্ছা, কিভাবে? ধরুন, আপনার কোনো দিনের লক্ষ্য, সেটাকে ৫ বছরের লক্ষ্যে আনলেন, তারপর ১ বছরের, তারপর মাসিক, সাপ্তাহিক এবং সবশেষে আজকের দিনের একটা মাত্র কনক্রিট কাজে। এতে বিশাল লক্ষ্যগুলো আর ভয়ের থাকে না, বরং ছোট ছোট স্টেপে ভাগ হয়ে যায়, ম্যানেজেবল লাগে। এটা তো খুব কাজের জিনিস, কিন্তু সাকসেসের পথে তো অনেক ভুল ধারণাও বাধা দেয়, তাই না? জি, পর্যালোচনাতে কি এমন কিছুর উল্লেখ আছে? অবশ্যই আছে। পর্যালোচনাতে কেলার আর পাপাসান চিহ্নিত ৬টা মিথ বা ভুল ধারণার কথা বলা হয়েছে। যেমন, অনেকেই ভাবেন যে সব কাজই সমান জরুরি, বা মাল্টিটাস্কিং করলে বেশি কাজ হয়। হ্যাঁ, মাল্টিটাস্কিংয়ের ব্যাপারটা তো খুব কমন। ঠিক। বা ধরুন, সব সময় একটা ব্যালেন্সড লাইফই আদর্শ, কিন্তু পর্যালোচনা স্পষ্ট বলছে মাল্টিটাস্কিং আসলে আমাদের মনোযোগটাকে ভাগ করে দেয়, আর এতে ভুল হওয়ার চান্স বাড়ে, কোয়ালিটি কমে। ঠিক, তার মানে মাল্টিটাস্কিং আসলে একসাথে অনেকগুলো কাজ খারাপ করার সুযোগ। অনেকটা তাই। পর্যালোচনাতে এরকম একটা মজার কথাও বলা আছে। আরেকটা মেথ হল ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার নিয়ে। অনেকে ভাবেন এটা অফুরন্ত। ও, এটাও ভুল ধারণা। হ্যাঁ, পর্যালোচনা বলছে আমাদের উইল পাওয়ার সীমিত, অনেকটা ফোনের ব্যাটারির মতো। দিনের শুরুতে ফুল থাকে, তারপর আস্তে আস্তে খরচ হতে থাকে। তাই সবচেয়ে জরুরি বা কঠিন কাজটা দিনের শুরুতেই করা ভালো, যখন উইল পাওয়ার বেশি থাকে। লজিক্যাল। তাহলে সব মিলিয়ে যদি দেখি, পর্যালোচনা অনুযায়ী বইটার মূল শক্তি কোনগুলো, আর কোনো দুর্বল দিক কি চোখে পড়েছে? শক্তি হিসেবে পর্যালোচনাতে বলা হয়েছে এর কনসেপ্টগুলো খুব কাজের, প্র্যাকটিক্যাল, সহজে বোঝা যায়, আবার প্রয়োগও করা যায়। আর এটা শুধু কাজের জায়গায় নয়, স্বাস্থ্য বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও কাজে লাগানো যেতে পারে। আর দুর্বলতা? দুর্বলতা বলতে হয়তো কিছু আইডিয়া কারো কারো কাছে একটু বেশি সিম্পল মনে হতে পারে। আর ওই যে টাইম ব্লকিং কৌশলটা, ওটা হয়তো সবার লাইফস্টাইলের সাথে সহজে খাপ খাবে না, একটু চ্যালেঞ্জিং হতে পারে কারো কারোর জন্য। বোঝা গেল। তার মানে
পর্যালোচনা অনুযায়ী নির্দিষ্ট কিছু মানুষের জন্য এটা বেশি কাজের হতে পারে। হ্যাঁ, তা তো বটেই। যেমন ধরুন এন্টারপ্রেনিয়র, খুব ব্যস্ত প্রফেশনাল, স্টুডেন্ট বা যারা জীবনে একটু ক্ল্যারিটি, একটু ফোকাস আনতে চাইছেন, তাদের জন্য এটা দারুণ কাজে দেবে বলে পর্যালোচনাতে বলা হয়েছে। যারা কাজ জমিয়ে রাখেন বা ইনফরমেশন ওভারলোডে ভুগছেন, তারাও একটা দিশা পেতে পারেন। তাহলে আলোচনার একদম শেষে এসে এই পর্যালোচনা থেকে মূল টেকঅ্যাওয়ে বা বার্তাটা কি দাঁড়ালো? মূল কথা হল, জীবনে সফল হতে গেলে সব কিছু ঠিকঠাক করার দরকার নেই, বরং সবচেয়ে সঠিক কাজটা করাটাই জরুরি। মানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা চিনে নেওয়া, প্রায়োরিটাইজেশন। দারুণ পয়েন্ট। আর কোনো বিশেষ কোট বা উক্তি যা মনে রাখার মতো? একটা কোড তো আগেই বললাম, ওই মাল্টিটাস্কিং নিয়ে। মাল্টিটাস্কিং হলো একসাথে একাধিক জিনিস খারাপ করার সুযোগ। বেশ মজার, কিন্তু কথাটা সত্যি। সত্যি তাই। আচ্ছা, এই পুরো আলোচনাটা শোনার পর একটা জিনিস ভাবছি, জীবনের এত সব কিছুর মধ্যে যদি সত্যি সত্যি একটা মাত্র প্রায়োরিটি খুঁজে নেওয়া যায়, তাহলে সেটা আমাদের প্রতিদিনের কাজের রুটিন বা লং টার্ম স্বপ্নের প্রতি অ্যাপ্রোচটাকেই কতটা বদলে দিতে পারে। মানে একটা জিনিসের উপর ফোকাস করার এই আইডিয়াটা আসলে কতটা সুদূর প্রসারী হতে পারে, এটা নিয়ে একটু ভাবা যেতে পারে, কি বলে?